আসসালামু আলাইকুম। মাহবুব এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বাড়িতেই জৈব তরল সার বানানোর উপকরণ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো প্রাথমিক অবস্থায় বাড়িতে তরল জৈব সার তৈরির জন্য আপনাকে পচা গোবর নিতে হবে 2 কেজি, গরুর চুনা বা মূত্র যেটা বলি ওইটা নিতে হবে 1 কেজি, 250 গ্রাম চিনি অথবা গুড় নিতে হবে, কলার খোসা 5 থেকে 6টা নিতে হবে। এই মিশ্রণগুলা 20 লিটার পানি দিয়ে যে কোনো প্লাস্টিক অথবা মাটির সারিতে ভিজায় রাখতে হবে 5 থেকে 7 দিন, এবং প্রতিদিন একবার করে নেড়েচেড়ে দিতে হবে এবং ভালোভাবে ঢেকে রাখতে হবে, অন্তত একটু ফাঁকা রাখতে হবে যাতে করে গ্যাস বের হয়ে যায়। তো আপনারা সবাই এইটা লক্ষ্য রাখবেন। তো এই তরল জৈব সারটা প্রস্তুত হওয়ার পরে আপনারা সুন্দর করে ছাঁকনি দিয়ে অথবা যে কোনো গামছা দিয়ে সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পরে 1 লিটার পানিতে তরল জৈব সারের সাথে 10 লিটার পরিষ্কার পানি মিশ্রিত করতে হবে, অর্থাৎ 1x10। এটা করে আপনারা যে কোনো ঘাস, পানি কচু, লতি কচু, যে কোনো ফসলে, সবজি ফসলে, ধান, মানে সমস্ত উদ্ভিদ জাতীয় ফসলে আপনারা স্প্রে করতে পারবেন। এটা স্প্রে করলে পাতা ঘন হবে এবং ঘাস, লতি কচু এগুলোর শিকড় বৃদ্ধি হবে, ঘাসে পর্যাপ্ত পরিমাণে কুশি বের হবে, মাটির উর্বরতা বৃদ্ধি করবে, ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেন ইত্যাদি এইগুলা রাসায়নিক যে সারগুলো আছে এইগুলার চাহিদা পূরণ করবে। এই জন্য আসুন আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে আমরা তরল জৈব সার, তরল জৈব বালাইনাশক সব কিছু আমরা জৈবতা ব্যবহার করি। এতে করে আমরা যে ফসল ফলাবো, যে সবজি উৎপাদন করব, এগুলো আমাদের মানব দেহের জন্য স্বাস্থ্যসম্মত হবে। এই জন্য আমরা যার যার জায়গা থেকে অবশ্যই আমরা চেষ্টা করব রাসায়নিক সারের চাহিদা কমায়ে, রাসায়নিক সারের ব্যবহার কমায়ে আমরা তরল জৈব সার, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এই সারগুলা আমরা ব্যবহার করব। তো আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখে অবশ্যই এই উপকরণ তৈরি করবেন এবং আপনাদের যার যে ফসল, যে জমি আছে সেগুলোতে আপনারা প্রয়োগ করবেন। আর আপনাদের কারো যদি এই উপকরণ তৈরিতে কোনো অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবেন অথবা ভিডিওতে দেয়া স্ক্রিন